হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট এবং দারুণ বড় বিজ্ঞপ্তি এই মুহূর্তে তোমাদের সামনে। সামনেই তোমাদের এনটিপিসি পরীক্ষা। ইয়েস, সামনে এনটিপিসি পরীক্ষা। এনটিপিসি পরীক্ষার দিনক্ষণ তো ঘোষণা করে দেওয়া হয়েছে যে 5 তারিখ থেকে শুরু হচ্ছে ভাই সামনে মাসে। তো এই মুহূর্তে যে জায়গাটা সবথেকে বড় জায়গা রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে স্যার জিকে জিএস এ কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। এটা কিন্তু মারাত্মক লেভেলের প্রশ্ন। দেখো, আমি একটা কথা তোমাদের ক্লিয়ার করে বলি, জিকে জিএস এই সিলেবাস মানে শেষ কথায় আছে আমরা কেউ বলতে পারি না, ঠিক আছে? তবে হ্যাঁ, আমরা বিগত বছর ধরে আজকে ভিডিওটা অতি অবশ্যই তোমাদের জন্য একটা অন্যতম সেরা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভাই। কারণটা কি? কারণ আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত ডেটাগুলোকে নিয়ে কথা বলবো যে সমস্ত ডেটাগুলো প্রিভিয়াস ইয়ারে ওই টপিক থেকে এসেছে। হ্যাঁ, যে টপিকগুলো থেকে এসেছে সেই টপিকগুলো তোমাকে বুঝে নিতে হবে যে এগুলো তোমার এখনো পর্যন্ত কভার হয়েছে কিনা, তুমি এখনো পর্যন্ত এই টপিকগুলো কভার করতে পেরেছো কিনা বা পড়ে কমপ্লিট করতে পেরেছো কিনা। যদি না করে থাকো তাহলে অতি অবশ্যই এখনই গিয়ে ওই টপিকগুলো পড়াশোনা শুরু করে দাও, কারণ হাতে এখনো পর্যন্ত 15 থেকে 16টা দিন আছে। ক্লিয়ার? তো আমি একটাই কথা তোমাদের বলবো, জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা অতি অবশ্যই প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দেখা দরকার যারা এনটিপিসি পরীক্ষায় বসতে চলেছে ভাই। ক্লিয়ার? কারণ একটা সিটের কম্পিটিশন অনেক বেশি হচ্ছে এনটিপিসিতে, কারণ ফর্ম ফিল আপ অনেক বেশি। সো চলো আমি পুরো বিষয়টা সামনে তোমাদের সামনে নিয়ে যাই। এখানে দেখো, এনটিপিসি যে বিষয়টা আমরা দেখছি যে টোটাল গ্র্যাজুয়েট লেভেলে মানে টোটাল ভ্যাকেন্সি কত? 11,558 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। পরীক্ষা শুরু হচ্ছে কোথায়? পরীক্ষা শুরু হচ্ছে 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে? এবার দেখো এনটিপিসি সিলেকশন মোডটা কি আছে। সিলেকশন মোড আছে প্রথমে সিবিটি 1, তারপর সিবিটি 2, ঠিক আছে? তারপর টাইপিং আছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। এবং যে পরীক্ষাটা হবে তোমাদের, সেটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে? ওএমআর সিটে কিন্তু কোনো পরীক্ষা হবে না, কম্পিউটার বেসড টেস্ট। আর এই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এবার দেখো যে জায়গাটার জন্য তোমরা অপেক্ষায় রয়েছে সেই জায়গাটা হচ্ছে এইটা। এতক্ষণ আমি তোমাদের প্রকাশ করিয়ে দিলাম। ক্লিয়ার? সেটা দেখো, যদি আমরা কারেন্ট ইভেন্ট থেকে আমরা দেখি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল থেকে, সেখানে দেখতে পাচ্ছ যে 10 থেকে 12টা কোশ্চেন সিবিটি 1-এ প্রিভিয়াস ইয়ারে এসেছে। ততএব তোমাকে কিন্তু রেডি হতে হবে। কিন্তু তার থেকেও বেশি এসেছে সিবিটি 2-এ, যেখানে 12 থেকে 15টা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ইন্ডিয়ান হিস্ট্রি দেখি, তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি দেখতে গেলে মিডিয়েভেল অ্যান্ড মডার্ন থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? অ্যানসেন্ট কে আসে না? হ্যাঁ আসে, ঠিক আছে? তো হিস্ট্রি থেকে সিবিটি 1-এ 5 থেকে 6টা প্রশ্ন দেখতে পাচ্ছি, সিবিটি 2-এ 6 থেকে 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি। জিওগ্রাফি, ক্লিয়ার? জিওগ্রাফি থেকে সিবিটি 1-এ 3 থেকে 4টে প্রশ্ন, 4 থেকে 5টা প্রশ্ন আছে সিবিটি 2-এ। ক্লিয়ার? পলিটি অ্যান্ড গভর্নেন্স পেপার থেকে, মানে স্কিমগুলো থেকে, গভর্নমেন্টের স্কিম যেগুলো হয় সেগুলো থেকে প্রশ্ন আসে। 2 থেকে 3টে দেখতে পাচ্ছি সিবিটি 1-এ এবং 4 থেকে 5টা সিবিটি 2-এ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আমরা যে ইন্ডিয়ান ইকোনমি দেখি, যেখানে সিবিটি 1-এ 2 থেকে 3 এবং 3 থেকে 4 কিন্তু দেখতে পাচ্ছি সিবিটি 2-এ। জেনারেল সায়েন্স, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে 7 থেকে 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি সিবিটি 1-এ, 8 থেকে 10টা প্রশ্ন দেখা যাচ্ছে সিবিটি 2-এ। ক্লিয়ার? আর্ট অ্যান্ড কালচার, অবশ্যই ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে? এখানে সিবিটি 1-এ 1 থেকে 2টো এবং 2 থেকে 3টে, কারণ আর্ট অ্যান্ড কালচার থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখো এগুলো কভার হয়েছে কিনা। ইন্ডিয়ান লিটারেচার, ঠিক আছে, থেকে একটা সিবিটি 1-এ এবং সিবিটি 2 একটা থেকে 2টো আমরা পাচ্ছি, ঠিক আছে? এবার দেখো প্লেস অফ ইন্ডিয়া কোথায় কি আছে। এখান থেকে সিবিটি 1-এ একটা, সিবিটি 2-এ 2টো, ঠিক আছে? একটা থেকে 2টো। তারপর দেখো টেকনোলজি ডেভেলপমেন্ট থেকে 2 থেকে 3টে সিবিটি 2-এ 1-এ এবং 3 থেকে 4টে হচ্ছে সিবিটি 2-এ। ক্লিয়ার? এবার দেখো, হ্যাঁ, ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ভাই। অর্গানাইজেশনগুলো দেখো, একটা প্রশ্ন দেখতে পাচ্ছি সিবিটি 1-এ এবং 1 থেকে 2টো দেখতে পাচ্ছি সিবিটি 2-এ, ঠিক আছে? এনভায়রনমেন্ট ইস্যু থেকে একটা প্রশ্ন দেখতে পাই সিবিটি 1-এ এবং মানে তোমার সিবিটি 2-এ থেকে দেখতে পাই 1 থেকে 2টো। ক্লিয়ার? এবার দেখো বেসিক কম্পিউটার থেকে 2 থেকে 3টে দেখতে পাই সিবিটি 1-এ এবং 3 থেকে 4টে সিবিটি 2-এ। ক্লিয়ার? ফেমাস পার্সোনালিটিস থেকে 1 থেকে 2টো প্রশ্ন দেখা যায় সিবিটি 1-এ এবং 2 থেকে 3টে হয়েছে সিবিটি 2-এ। স্ট্যাটিক জিকে থেকে 5 থেকে 7টা প্রশ্ন সিবিটি 1-এ এবং 7 থেকে 9টা প্রশ্ন সিবিটি 2-এ। তো ভাই এইভাবেই পড়াশোনা করো। এগুলো আগে দেখো তোমার কভার হয়েছে কিনা। আর এগুলো আমরা কভার করে দিচ্ছি প্রত্যেকটা দিন রাত্রি 8টায়, নাকি স্যার?
প্রত্যেকটা দিন রাত্রি 8টায়, কারণ প্রত্যেকের ছাত্রছাত্রীকে এইভাবে পড়াশোনা করা উচিত। যেমন রেলের গ্রুপ ডি ক্ষেত্রে সায়েন্স খুব গুরুত্বপূর্ণ, ক্লিয়ার? সেরকম আমি যদি দেখি এনটিপিসির ক্ষেত্রে সায়েন্সের সাথে সাথে বাকি সাবজেক্টগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সায়েন্সের ধরো সিবিটি 1-এর 7টা-8টা কোশ্চেন আছে, সিবিটি 2-এ 8টা-10টা কোশ্চেন আছে, ঠিক আছে? কিন্তু দেখো স্ট্যাটিক জিকে কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, ক্লিয়ার? আমি যদি দেখি কারেন্ট ইভেন্ট এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল থেকে এখান থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ, 8 থেকে 10 থেকে 12টা, 12 থেকে 15টা। সব ভাই যদি এই জায়গাগুলো লাস্ট মিনিট সাজেশনে কমপ্লিট করতে হয়, তাহলে আমি তোমাদের একটাই কথা বলবো, ঠিক আছে? তোমরা রাত্রি 8টায় প্রতিদিন এই চ্যানেলে ক্লাস করে নিও, এগুলোই করানো হচ্ছে। আর যদি তোমরা পেড ব্যাচে আসতে চাও, গতকালই আমাদের শুরু হয়ে গেছে পেড ব্যাচ, যার প্রাইস হচ্ছে 199 টাকা। হ্যাঁ, খুবই কম, 199 টাকা। যারা আসতে চাও তারা অবশ্যই এই মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার আছে, ওই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিও, কিংবা আমাদের যে বন্ড স্টাডি অ্যাপ আছে ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিও। এটুকুই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দারুণ বড় একটা আপডেট দিলাম। অবশ্যই এনটিপিসি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নাও। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।